হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে পাঙ্গাস মাছ ভুনা। এভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে, যে খায় না সেও খাবে। এতই মজা এই পাঙ্গাস মাছ ভুনা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে পরিষ্কার করলে মাছে কোনো গন্ধ থাকে না। এখন মাছগুলো ফ্রাই করব। ফ্রাই করার জন্য এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। মেখে আপনারা চাইলে 10-15 মিনিট রেখে দিতে পারেন। তা আমি আর রাখছি না, আমার হাতে সময় ছিল না। তো আমি এখন এগুলোকে ভেজে নিব। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব একে একে মাছগুলো। আমি এখানে 4 পিস মাছ একসাথে ভেজে নিব। আর এই মাছগুলো দেয়া হয়ে গেলে এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে ভালো করে ভেজে নিব। তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আসলে পাঙ্গাস মাছ কিন্তু অনেকটাই নরম, ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে কিন্তু এই মাছটাকে উল্টাতে হবে। তা আমার এক পাশ ভালো করে ভাজা হওয়ার পরে আমি আরেক পাশ উল্টে ভেজে নিয়েছি দেখুন। তা আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতেছেন। তা আমি মাছগুলো এখন তেল থেকে উঠিয়ে নিব। এভাবে যদি আপনি পাঙ্গাস মাছ ভুনা করেন সবাই জিজ্ঞাসা করতে চাবে কিভাবে রান্না করেছেন, কি দিয়ে রান্না করেছেন। আসলে এখানে বেশি কিছু দেইনি, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছি। তো এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা বাটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ উঁচু করে রসুন বাটা। তো আমি এখানে আদা বাটা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আসলে মাছ ভুনাতে আদা বাটা ভালো লাগে না। তো পেঁয়াজ রসুন কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যত ভালো মশলা কষাবেন তত আপনার খাবারের টেস্টটা ভালো আসবে। তো এখানে আপনারা দেখে বুঝতেছেন আমি বেশি কিছু দেইনি, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্না করতেছি। আর এভাবেই রান্না করলে কিন্তু মাছ ভুনা অনেক মজা লাগে। আপনারা চাইলে যে কোনো মাছ এভাবে ভুনা করতে পারেন, আসলে খেতে কিন্তু অনেক মজা। তা আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন। আসলে আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি দেইনি। এখন মশলার সাথে মাছগুলো মিক্স করে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দেওয়ার আগে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু দেখুন আমার মাছটা হয়ে আসছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন ঠিক আছে কিনা। যদি লবণ কম হয় তাহলে লবণটা দিয়ে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন, কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। তো আমি গরম গরম ভাতের সাথে খাবো। দেখুন এখানে আমি গরম ভাত নিয়েছি, সাথে 1 পিস মাছ। ওয়াও, অনেকটা লোভনীয়। তো আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক মজা হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।